আমরা সবাই একই রকমভাবে ঢেঁড়স ভাজি খেয়ে থাকি, কিন্তু এইভাবে কি কখনো খেয়ে দেখেছ? এইভাবে খেয়ে না থাকলে এবং এর সঠিক স্বাদ পেতে হলে এই ভিডিওটা মিস করা যাবে না। কুকিং স্টুডিও বাই গিন্নি রেসিপিতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আমার আজকের রেসিপি ইউনিক ঢেঁড়স ভাজি রেসিপি। চ্যানেলে যদি নিউ হয়ে থাকো তাহলে রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি করার জন্য প্রথমেই লাগবে 2টা ডিম। আমি 2টো ডিমকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ এবং হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচ দিয়ে এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি একটু ফেটিয়ে নেব। এরপরে আমি ঢেঁড়সটা কীভাবে কেটে নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকম করে একটু বড় সাইজ করে টুকরো করে নিয়েছি, আর টমেটোটা কিউব করে কেটে নিয়েছি। এখন আমি সরাসরি চুলোয় চলে যাচ্ছি। এখানে একটা প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেঁড়সটাকে একটু ভেজে নিব, কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে। ঠিক ঘড়ি ধরে 2 মিনিট ভাজতে হবে হাই হিটে, কম হিটে ভাজা চলবে না, এতে করে সবজিটার কালারটা নষ্ট হয়ে যাবে। তোমরা যদি সবুজ রাখতে চাও তাহলে হাই হিটে রেখে 2 মিনিট ভেজে নিলেই হবে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো। সেম প্রসেসে টমেটোটাকেও আমি ভেজে নিচ্ছি। এখন আমি আগে থেকে পেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকেও আমি ভেজে নিতে হবে। তো আমি ডিমটাকে এইভাবে ভেজে নিয়ে একটু টুকরো টুকরো করে নিচ্ছি। এখন ডিমটাও আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো সবজি আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন চলে যাব পরবর্তী ধাপে। এখানে একটা বাটির ভিতরে আমি লাইট সয়া সস নিয়ে নিলাম 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি স্বাদ মশলা হাফ টিস্পুন, দিয়ে এটাকে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও আমি চুলায় চলে আসলাম। প্যান বসিয়ে দিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে সয়াবিন তেলও দিতে পারো, অন্য যে কোনো তেল দেওয়া যায়। আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি রসুনটাকে একেবারে কুচি করে কেটে নিয়েছি। রসুনটা হালকা একটু ভেজে নিলাম 1 মিনিট। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ, দিয়ে এটাকে মশলাটা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে ঢেঁড়সটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং একে একে সবগুলা সবজি আমি এখানে অ্যাড করে দিব। এরপরে দিয়ে দিচ্ছি টমেটোটা। চুলাটা কিন্তু হাই হিটে রাখতে হবে, যেহেতু এই রান্নাটা একেবারে নরম হয়ে যাবে না, একটু হালকা মানে অর্ধসিদ্ধ থাকবে। এরপরে আমি টমেটো এবং ডিম ভাজিটা অ্যাড করে দিচ্ছি। হাই হিটে রেখে মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলা যায় এই রেসিপিটি। খুব একটা সময় কিন্তু লাগে না, অল্প সময়ের ভিতরে তৈরি করে ফেলা যায় এমন একটা ঢেঁড়স ভাজি রেসিপি। তো দেখো, এখানে আমি আগে থেকে যে লাইট সয়া সস কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন উপর থেকে ধনিয়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি। এরপর হয়ে যাবে এই রেসিপিটা কত সহজে তৈরি করে ফেলা যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। মাত্র 5 মিনিটে হয়ে যায়। এখন পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবে, ভালো লাগলে খেয়ে কমেন্টে জানাবে এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দিবে। আজকের মতো আসি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।